বিশ্ব বাংলা 24, বিশ্বায়নে বাঙালিয়ানা। ভারত, বাংলাদেশ, নেপাল, মিয়ানমারের এক বিস্তীর্ণ অংশে বাঁশ খুব সহজেই জন্মায়। এই অঞ্চলে গ্রামীণ ল্যান্ডস্কেপে বাঁশ বন বা বাঁশঝাড় খুবই পরিচিত দৃশ্য। বাঁশ গাছের নানা অংশ অনেকে খেয়েও থাকেন, তবে সম্ভবত বাঁশ থেকে বিস্কুট বা কুকি এই প্রথম তৈরি করে দেখালো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা। এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। আন্তর্জাতিক বাঁশ দিবসে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বাঁশ বা বাঁশের কোরল থেকে বিস্কুট তৈরির কথা ঘোষণা করেছেন। বাঁশের তৈরি সুস্বাদু কুকি তিনি নিজেও খেয়ে দেখেছেন আর সেই ছবি পোস্ট করেছেন টুইটারেও। ত্রিপুরা সরকার আরও জানিয়েছে, দেশের বাজার যেমন তেমনি আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের বাজারেও তারা এই বাঁশের বিস্কুট বাজারজাত করার উদ্যোগ নিয়েছেন। গোমতী নদী দিয়ে সম্প্রতি অভ্যন্তরীণ নৌপথে ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের পণ্য চলাচল শুরু হয়েছে। সেই পথেই বাঁশের বিস্কুট প্রতিবেশী দেশে পাঠাতে চায় ত্রিপুরা। ত্রিপুরা সরকার আরও জানাচ্ছে, ময়দা, আটা ও বিস্কুট তৈরির অন্যান্য উপকরণের সঙ্গেই বাঁশ কোরলকে পেস্ট করে এই বিস্কুট প্রস্তুত করা হয়েছে। মাল্টিভিটামিনস, মিনারেলস পরিপূর্ণ বাঁশ কোরল ও স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপযোগী। গবেষকদের দাবি, এই খাদ্য ক্যান্সার ও ব্যাকটেরিয়া প্রতিরোধেও কার্যকরী ভূমিকা নেয়। বাঁশের কোরলে পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকায় হজমেও সুবিধা হয়, পাশাপাশি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তেও সাহায্য করে। বাঁশের কোরলের বিস্কুটকে বাজারজাত করার ক্ষেত্রে প্যাকেজিংয়ে ব্যবহার করা হচ্ছে বাঁশ ও ত্রিপুরার জনজাতি মানুষের অন্যতম ঐতিহ্য রিসা। বাঁশের তৈরি শিশিতে রাখা থাকবে বাঁশ কোরলের বিস্কুট, আর তার আবরণ থাকবে রিসার। আগামী দিনে বাঁশের শিশিতে মধুও বাজারজাত করা হবে বলে বিপ্লব দেব জানান। ত্রিপুরার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও জানানো হয়েছে, তারা এই নতুন প্রোডাক্টটির ব্যবসায়িক সাফল্যের জন্য মূলত বাংলাদেশের দিকেই তাকিয়ে রয়েছেন। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।